18,000 বাংলাদেশি শ্রমিক নির্দিষ্ট সময়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। তাদের মধ্যে 7,964 জন প্রাথমিকভাবে যাবার ছাড়পত্র পেয়েছেন। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এখনও দুদকের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি বলে জানান এই মুখপাত্র। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো উদ্যোগের কোনো তথ্য তার জানা নেই বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ নয় বলেও জানান রফিকুল আলম। দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন, এটা সেই সময় যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে, এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং প্রিম্যাচিওর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয়।